কোনদিন ফুপিয়ে ফুপিয়ে কান্না করে নাই। আমার নবী কোনদিন কি করলেন নাই, স্ত্রীরে বা নবীজি হাই হুতাশ করে কান্না করে নাই। ওই দিন নবী আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এমন ভাবে কান্না করেছেন, ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছেন। নবী অনেক কষ্ট পেয়েছে, জড়িয়ে ধরলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জড়িয়ে দেওয়ার পরে নবী কান্না করতেছে। এবার যেই মাত্র শাহাদাত বরণ করার পরে ওনাকে কি করলেন, দাফন করলেন। দাফন করার পরে আমার নবী রাহমাতাল লিল আলামিন যেই মাত্র ও আবার চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে যারা যারা শহীদ হয়েছে তাদের আত্মীয় স্বজন দৌড়ায়া দৌড়ায়া আসে, দৌড়ায়া দৌড়ায়া এসে কি করলেন, এবার বলে আমার ভাই কই, কেউ বলে আমার বাবা কই, কেউ বলে আমার চাচা কই, কেউ বলে আমার ভাতিজা কই। কিন্তু আমির হামজার জন্য কোনো মানুষ আসে না, কারণ আমির হামজার কোনো ছেলে নাই, মেয়ে নাই, আত্মীয় স্বজন কেউ ছিল না মদিনায়। আমার নবী রাহমাতাল লিল আলামিন আরো কান্না করতে লাগলেন, হাই রে চান্দুরার বাবা, ও রাহমাতাল লিল আলামিন, তার লাশ মুবারক বুকে নিয়ে কান্না করে আল্লাহু আকবার। নাই নাই নাই, তার কোনো চিন্তা নাই, তার কোনো টেনশন নাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন কান্না করলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা মুরদাম্বা কান্না বন্ধ করে না। আমার নবী কান্না করে আল্লাহর দিকে তাকায়া থাকে। এবার জিবরাইল ফেরেশতা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, উহুদের প্রান্তরে আপনি চোখের পানি ফালায়া কান্না করে। আমার আল্লাহ আরশ আযীম থেকে আপনার কান্না সহ্য করতে পারতেছে না। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ধাক্কা দেওয়ার পর মহব্বতে আওয়াজ করে ইয়া রাসূলুল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, ও নবী গো, ও মায়ার নবী গো, আল্লাহ বলেছেন আপনি কান্না বন্ধ করেন, অথবা আপনি যদি বলেন এই মুহূর্তে উহুদ পাহাড়টা দিয়া পুরো উহুদের জমিনটাকে মাটির সাথে মিশাইয়া দেওয়া হবে। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কই, না না না, আমি তো গজবের নবী না, না না না, আমি তো মানুষকে আঘাত করার জন্য আসি নাই। ও জিবরাইল রে, ও জিবরাইল জানায়া দাও, ও জিবরাইল, আমি হইলাম রাহমাতাল লিল আলামিন। আমি নবী দোয়া করি, আমি আল্লাহর কাছে একটা জিনিস হয়ে চাই। আমি আমার চাচা হারাইলাম, আমি কি করলাম, আমার সাহাবীদেরকে হারাইলাম উহুদের ময়দানে, মুতার যুদ্ধে, খন্দকের যুদ্ধে, যুগে যুগে বদরের যুদ্ধে, যতজন শহীদ হয়েছে, এই যুদ্ধের শাহাদাতের বিনিময় আমি গজব চাই না। কিয়ামত পর্যন্ত আমার কোটি কোটি উম্মত কালেমা পড়ে আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। আমি আমার সোরা তায়েফের জন্য, আমি উহুদের ময়দানের জন্য, মক্কাবাসীর জন্য, মদিনার জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া চাই। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে গেছে গো, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে আমার নবী মসজিদে নববীর ভিতরে বসা, হঠাৎ করে নবী রাহমাতাল লিল আলামিনের কাছে একটা চিঠি আসছে। চিঠির ভিতরে লেখা আছে, আমার নবী কই তুমি চিঠিটা পড়ো। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, চিঠি কে পাঠাইছে শুনবেন না? আমার নবী ডাক দিয়া কয়, কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের প্রান্তরে আপনার চাচা আমির হামজাকে যে তীর মারছে, যে কান কাটছে, কেন্দ্রে নাক কাটছে, যে কলিজাটা কাইটা খন্ড খন্ড করছে, ওই লোকটা ওয়াহশী, ওই ওয়াহশী চিঠি পাঠাইছে কালেমা পড়া মুসলমান হইব। একটা জবানও বন্ধ রাখবেন না। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আরে কি দিয়ানি বাইরে জালা, আরে কি দিয়ানি বাইরে জালা, ও মুরসালারি জালা কি দিয়ে নিবাই মান্নান শাহ প্রেম জালা, ও গজলে জালা কি দিয়া নিবাই, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ,
জানি আলামিন স্যার মার অভাব নাই, ঠিক না বলো? জানি আহমদ স্যার মায়ার অভাব নাই। ও জালা রে জালা দিয়ে নিবায় আমার নবী মায়ার নবী নূরের নবীর হিংসা নাই, ঠিক কিনা? আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরে কে চিঠি পাঠাইলো? ওই সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী দয়ার নবীজি চিঠি পাঠাইছে ওয়াহশী, যে ওয়াহশী আপনার চাচা আমির হামজাকে যুদ্ধের ময়দানে উহুদের প্রান্তরে কেটে কেটে খণ্ড খণ্ড করে ফেলেছে। আমার নবী ডাক দিয়া কয় ওয়াহশী কি পড়তে চায়? সে নাকি কালেমা পড়তে চায়, কিন্তু সে কালেমা পড়তে পারবে হত্যা করছি, আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করবনি। এবার যেই মাত্র আবার চিঠি বাড়াইলেন, দ্বিতীয় চিঠি পাঠানোর পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চক্ষুটা বন্ধ করলেন, সঙ্গে সঙ্গে ওহী নাজিল হয়ে গেল। আমার নবীকে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। ও মায়ার নবী জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, আপনি জানায়া দেন শুধু ওয়াহশীকে নয়, ওয়াহশীকে নয়, কিয়ামত পর্যন্ত কোন বিধর্মী, কোন কাফের, যত বড় কাফের হোক, যত বড় বিধর্মী হোক, যত বড় জিনাগুর হোক, যত বড় গাঞ্জাগুর হোক, যত বড় মদখুর হোক, যত বড় বেঈমান হোক, যত বড় বেমুসলিম হোক, সে যদি ইমানদার আনে মুসলমান হয়ে যায়, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতে মুসলমান হওয়ার আগে যত হত্যা করেছে, যত মদ খাইছে, যত জিনা করেছে, সমস্ত গুনাহগুলিকে আমার আল্লাহ নেকে রূপান্তরিত করে মুসলমান হওয়ার কারণে জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই সংবাদ যখন পাইছে চিঠি পায়া গেল ওয়াহশী রে, ও ওয়াহশী, আর দেরি করো না, নবীর কদমে চলে আসো। তোমার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নেকে রূপান্তরিত করে তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এই চিঠি পাওয়ার পরে আর দেরি করলেন না, রাহমাতুল লিল আলামিনের দরবারে আয়েশা কি করলেন? সরাসরি নবীর সামনে আসে নাই, আমার নবীর দরজার মধ্যে আয়েশা অসংখ্য সাহাবীদের পিছনে এইভাবে মাথাটা ঘুরছে, এইভাবে রুমাল দিয়ে মাথাটা ঘুরছে, গইরা একদম পিছনে দাঁড়ায় রয়েছে। এবার যে মাত্র পিছনে দাঁড়ায় রয়েছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় তোমরা সবাই এখানে বসো। একজন মানুষ পর্দা দিয়ে মাথা ঢাকা দাঁড়ায় রয়েছে। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, ও সাহাবীরা আমার, কে 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 এইভাবে পর্দা দিয়া দাঁড়ায় রয়েছে রে মসজিদে নববীর ভিতরে? কে সে লোকটার নাম কি? এবার সমস্ত সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়া নবী, সে অন্য কেউ নয়, সে ওই ওয়াহশী যিনি আপনার চাচা আমির হামজাকে উহুদের ময়দানে নির্মমভাবে শাহাদাত বরণ করিয়েছেন। সে তার মুখটাকে পর্দা দিয়ে রাখছে, সে আপনার চোখের সামনে আসতেছে না, সে বড় ভয় পাইতেছে, সে বড় লজ্জা পাইতেছে। আমার নবী ডাক দিয়া কয় ওয়াহশী রে, তুমি আমারে এমন জ্বালা দিছো, তুমি আমারে এমন কষ্ট দিছো রে, যে চাচা আমারে জীবনে এত আদর করেছেন, নিজে না খাওয়াইছে, নিজে না পড়া আমারে পড়াইছে। আমার আমির হামজাকে ওই উহুদের প্রান্তরে হত্যা করার পরে তুমি তার কলিজা কেটে দিয়েছো, হাত কেটে দিয়েছো, নাক কেটে দিয়েছো, কান কেটে দিয়েছো। আমি তোমার কালেমা পড়াইলাম, আমি তোমার মুসলমান বানাইলাম, কিন্তু জীবনে কোনোদিন সরাসরি তোমার চেহারা নিয়ে আমার সামনে আইসো না, কারণ তোমারে দেখলে আমার চাচার হত্যাকারীর কথা মনে হয়ে যায়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। চিন্তা করেছেন রে বাবা, ও বাবা আমার নবী
তার চেহারা দেখতে চাই না, কিন্তু লোকটারে জান্নাতে নিতে চাই। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী তার চেহারা দেখতে চায় না, কিন্তু জান্নাতে নিতে চায়। আমার নবী বড় রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলে, আমার চাচারে হত্যা করেছো, মুসলমান হওয়ার আগে যত গুনাহ করেছো সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে ঈমান গ্রহণ করলে। আসুন আর একটু সামনের দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে দুইজন লোককে জাহান্নাম থেকে ডেকে আনবে, আয়না বসাইবে, বসানোর উপরে বলবে তোমরা এখানে বসো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এ জাহান্নামীরা রে, যাও যাও যাও, আবার জাহান্নামে চলে যাও। এবার দুইজন জাহান্নামীর ভিতরে অনেকক্ষণ বসার পরে আল্লাহ যখন বলবে আবার চলে যাও, দুইজনের ভিতরে একটা জাহান্নামী একটা দূর মারবো, লাফ দিয়া জাহান্নামে পড়বে। সুবহানাল্লাহ করেন না? আরো জোরে করেন না সুবহানাল্লাহ। তোমার নামের তসবিহ খোদা জপে যেন মরি। দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলাম, মাতাল হয়ে গেলাম, বেহুশ হয়ে গেলাম। আরে যে মদ খা তারও তো একটা সময় আসে তার জ্ঞান ফিরে, তার মাতলামি চলে যায়। কিন্তু আজকে আমরা যারা মুসলমান হয়ে গেলাম, আজকে মদ খুরের চেয়েও আমরা বড় মাতাল হয়ে গেলাম। মদ খুরের মাতলামি কোন একটা সময়ের পরে তার মাতলামি বন্ধ হয়ে যায়, তার মাতালগিরি চলে যায়। কিন্তু আজকে আমরা মুসলমান হওয়ার পরে আমরা এমন মাতাল হয়ে গেলাম, আজকে 40 বছর হয়ে গেল কোন একদিন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম না, কোন একদিন একটা ওয়াক্ত নামাজ ফজরের নামাজ জামাতে পড়লাম না, যোহরের নামাজ জামাতে পড়লাম না, আসরের নামাজ জামাতে পড়লাম না, মাগরিব পড়লাম না, এশার পড়লাম না। কি শুক্রবার, কি শনিবার, কি 1 মাস, কি 2 মাস, কি 1 বছর, কি 2 বছর, কি 12 বছর আমার দিনের পর দিন, রাতের পর রাত আমার নামাজ কাজা হচ্ছে। আমি গুনাহ করতেছি, আমি জিনা করতেছি, আমি অন্যায় করতেছি, আমি হারাম খাইতেছি, আমি গুনাহ করতে করতে এমন পর্যায়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ফেরেশতা শোন, আমার কোন বান্দা যখন একাধারে আমাকে সিজদা দেয় না, একাধারে নাফরমানি করতে থাকে, একাধারে অন্যায় করতে থাকে, জুলুম করতে থাকে, কোন এক সময় আমি আল্লাহ তার অন্তরের ভিতরে মোহর মাইরা দেই, তার আর নামাজ পড়তে মনে চায় না, আমাকে ডাকতে মনে চায় না, আমার জন্য মায়া লাগে না। লাস্ট পর্যন্ত আমি আল্লাহ অপেক্ষা করতে 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 আমার বান্দা যখন ফজরের সময় নামাজে আসে না, যোহরের সময় নামাজে আসে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, আমি 40 বছর ফেরেশতাকে বললাম গুনাহ লিখিস না, অপেক্ষা কর, হয়তো কালকে নামাজে আসতে পারে। অপেক্ষা করতে করতে আমি যখন দেখি লাস্ট পর্যন্ত সে নামাজে আসে কিনা, নামাজ পড়েই না, আমি আল্লাহ তখন তার বুক বরাবর, সিনা বরাবর একটা লাথি মারি, যা জাহান্নামে চলে যা। তোর মতো বান্দার দরকার নাই যে বান্দা সারাদিন তোর সংসার করলি, বিবির সাথে থাকলি, সন্তানের জন্য বাজার করলি, সংসার করলি, ব্যবসা করলি, সমস্ত কিছু সারাদিন 24টা ঘন্টা সংসার করে মরলি, সারা রাত ঘুমাইলি, একটাবার আমারে ডাকার মনে হইল না, একটাবার আমাকে সেজদা দেওয়ার কথা মনে হইল না। আরে নাফরমান, তোর জন্য তোকে আমি 10 মাস 10 দিন মায়ের পেটে রাখছি, আমি তো ওই সময় টিপ দিয়ে মারতে পারতাম, আমি তো তোরে দুনিয়াতে আসার পরে মারতে পারতাম, আমি তো এই মুহূর্তে তোরা মারতে পারি। চল, আমি আল্লাহ 100% মহব্বত, 100% মায়া, এর ভিতরে 1% মায়া মা এবং বাপরে দিছি, দুনিয়ার সমস্ত চুলকাইনে দিছি, পুরা 99% মায়া আমি আল্লাহর ভিতরে রাখছি। আমি তো বড় দয়ালু, আমি বড় মায়া। এই শুনেন, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আপনাকে সৃষ্টি করছে, আর দুনিয়াতে মা বাপ উসিলা কইরা দুনিয়াতে আনছে, মা বাপ বড় করছে একমাত্র কেন? হুজুরের কাছে গেছে, হুজুর আমার একটা সন্তানের দরকার। তো কেন সন্তান দিয়ে কি করবা? হুজুর আমি বিয়ে করছি 12 বছর হয়ে গেল, সবার সন্তানে মা ডাকে, বাবা ডাকে, আমার সন্তান নাই, আমার বাবা ডাক শুনতে মনে চায়। হুজুর হুজুর আমার সবাই সন্তানের বাবারা বাবা কয়, মায়ের মা কয়, আমার মনে চায় আমার একটা সন্তান হোক। 12 বছর হয়ে গেল, আমার ছেলে নাই, মেয়ে আসেনি। সমাজে আছে না, আছে না? এমন মা এমন বাপ আসেনি, বিয়ে করছে বাচ্চা কাচ্চা হয় না, আসেনি? আসেনি? আল্লাহর ওলি দরবারে যায়, গিয়া চায় কি চায় না?
আল্লাহর কাছে তাহাজ্জুদ করে চাই কে চায় না? আল্লাহ আমার একটা সন্তান দাও, মনে চায় আমার সন্তান আমার কাছে টাকা খুঁজবে, মজা খুঁজবে, আমারে বাবা বলে ডাক দিবে, আমাকে মা বলে ডাক দিবে। আমার মনে চায় আল্লাহ বলে আমার কাছে দোয়া কইরা ওসিলা দিয়া সন্তান দুনিয়াতে আনে। 12 বছর পরে 20 বছর পরে সন্তান হয়, সন্তান দুনিয়াতে আসার পরে সন্তান বড় হলো, বড় হওয়ার পরে সন্তান যদি মায়ের মা না কয়, সন্তান বড় হওয়ার পরে গো বাবার যদি বাবা না কয়, মার যদি মা না কয়, মার মনে কষ্ট লাগেনি, বাবার মনে দুঃখ লাগেনি? মা বাবা করবো কেমন সন্তান জন্ম দিলাম, আমার একবারের জন্য বাবা ডাকে না, একবারের জন্য আমার মা ডাকে না। মার মনে কষ্ট লাগে, বাবার মনে কষ্ট লাগে। মা বাবা ডাক দিয়া কইব কেমন সন্তান জন্ম দিলাম, যে সন্তানে আমারে ডাক দেয় না, যে সন্তান আমারে বাবা কয় না, যে সন্তান আমারে মা কয় না, এই সন্তান তো আমি আল্লাহর কাছে চাইছিলাম না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মা বাবা তোরে 10 বছর লালন পালন করার পরে মারে যদি মা না কও, বাবারে যদি বাবা না কও, মা বাবা বেজার হয়ে যায়, ঘর থেকে বের হয়ে যা, আমার মা কস্তা বাবা কস্তা, আমার কথা শুনিস না, তোর মতো সন্তানের দরকার নাই। একটা মা একটা বাবা যদি সামান্য অন্যায় মা বাবা না বলার কারণে ঘর থেকে বের করে দে, তির্য পুত্র করে দে, তির্য পুত্র করে দে, তেজ্য সন্তান করে দে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, তোর মা বাবারে আমি বানাইছি, তোর মা বাবার মাধ্যমে তোরে আমি পেটে দিলাম, 10 মাস 10 দিন পেটে রাইখা তোর মার নাভি দিয়ে আমি তোরে খাওয়াইছি, এরপরে আমি তোরে দুনিয়াতে পাঠাইছি। আজকে তুই এত বড় হয়ে গেলি, ও বান্দা আমার একটা বার আল্লাহ কয়া ডাক দাও না, একটা বার আমার সেটা দাও না, একটা বার আমার কথা মনে হয় না। সারাদিন তুই খালি গরু রাখিস, সারাদিন তুই গাড়ি চালাস, সারাদিন শুধু ব্যবসা ব্যবসা করো, সারাদিন সংসার সংসার করো, সারাটা দিন শুধু দুনিয়া নিয়ে পাগল। কই গেল ফজর, কই গেল জোহর, কই গেল আসর, কই গেল মাগরিব, কই গেল এশা, একটা বার তোর আমার কথা মনে হয় না। হাই রে চান্দুরা বাবা, সংসার নয়া পাগল হইছ, আজকে আল্লাহ না করুক এই মুহূর্তে যদি মারা যাও, আগামীকালে এই টাইমে 1000 মনের মাটি তোমার বুকের উপরে থাকবে। কথা বলো ঠিক না? যেই মুয়াজ্জিন 20 বছর মুয়াজ্জিনি করলো, যেই মুয়াজ্জিন মাইক দিয়া বইল বলল চান্দুরার এমন ব্যক্তি মারা গেছে, 1,40,000 বছর মুয়াজ্জিনি করলো, 1,20,000 বছর মুয়াজ্জিনি করলো, যে মুয়াজ্জিন মাইক দিয়া মৃত্যুর সংবাদ বলে, এমনও একটা দিন আসবে ওই মুয়াজ্জিনের মৃত্যুর সংবাদ আরেকজন মানুষে কইব। কতক্ষণ ঠিক না বেটি? যে ইমামে 40 বছর ইমামতি করবে, 40 বছর জানাজার নামাজ পড়াইছে, ওই ইমাম মারা যাওয়ার পরে ওই ইমামের জানাজাও একদিন হইব। যে আজরাইল রূহ নেই, ওই আজরাইলের রূহ একদিন আল্লাহ নিব। বোঝা গেছে দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। জোরে জোরে এখন না আল্লাহু আকবার। এই জন্য গভীর মনোযোগ দিয়ে বসে